চাকরিটা কক্সবাজার, ঠিক আছে? তো কক্সবাজারে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আমি এখন থাকি হচ্ছে ঢাকা। তো আমার ওখানে এফডিআর ম্যাচুর হয়ে গেছে। তো আমি ভাঙতে যাবো, ওরা বলছে ভাঙে কি করবো, টাকা তো দিতে পারবো না পুরোটাই। এখন 2 লাখ টাকার বিষয়ে এর আগে কোনো কথা ছিল না। তো যেহেতু এখন সরকার বলতেছে 2 লাখ টাকা দিলে হয়তো এফডিআর ভেঙে সারা 2 লাখ টাকা আমাকে দিতে পারবো কিনা সেটা সিকিউরিটি ওরা আজকেও দিতে পারেনি। তো অনলাইন লেনদেন যদি চালু না হয়, ব্যাংক যদি স্বাভাবিক না হয়, আমার তো আর কক্সবাজার যায় টাকা উঠানো সম্ভব না। সম্ভব? আমি কি এই আশা করছিলাম যে আমি কক্সবাজার এসে আমার টাকা উঠে নিয়ে যাবো? অনলাইন চালু হবে, আমি বাংলাদেশের যে কোনো রাত থেকে টাকা তুলে নিব। তো আজকে আমার অনেক কষ্টের কথা আমি তুলে ধরছি। আমার বাবা অসুস্থ, আমি টাকার জন্য ভালো চিকিৎসা করতে পারছি না, একটা ভালো হাসপাতালে বাবাকে ভর্তি করাতে পারতেছি না। তো আমার অনেক টাকা ব্যাংকে আটকে গেছে, এই ব্যাংকে, ইউনিয়ন ব্যাংকে, কক্সবাজার ব্রাঞ্চে। তো বিষয়টা হলো যে আমরা চাচ্ছি, যেটা আমাদের যেটা চাওয়া সেটা হলো যে লেনদেনটা স্বাভাবিক করে দিতে, যেন টাকাটা আমরা যে কোনো ব্রাঞ্চ থেকে উঠাতে পারি। আমি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট হোল্ডার হই না কেন, আমি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেন আমার প্রয়োজনীয় যে টাকাটা সেটা যেন আমরা উত্তোলন করতে পারি। এটা যদি আমরা উত্তোলন করতে পারি, দ্যাটস ইনাফ। এখানে আমরা আন্দোলন আমাদের তো প্রয়োজন আছে আছে আমাদের প্রয়োজন আছে? কারো প্রয়োজন না। আমরা আন্দোলনের বিষয়টা হচ্ছে তখনই আসবে যখন আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী ব্যাংকে টাকা রাখছি, প্রত্যাশা অনুযায়ী টাকা উঠানোর জন্য। এখন যদি আমরা প্রত্যাশা অনুযায়ী টাকা তুলতে না পারি, তাহলে ব্যাংক যদি আবার বলে তুমি 50,000 2 লাখ টাকা দিবে, আমি দিতে পারবো না, তাহলে নতুন করে কেউ জমাও দিবে না, আর নতুন করে কেউ টাকা সারা বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থেকে উত্তোলন করতে পারবে না। তো আজকে আপনার মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এগুলি একটু তুলে ধরেন। আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানান দিতে চাচ্ছি যে ব্যাংকের লেনদেনটা যেন অন্তত তারা স্বাভাবিক করে, চাহিদা মতো যেন মানুষ টাকা তুলতে পারে এবং টাকা জমা দিতে পারে, এবং সমস্ত অনলাইন বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থেকে যে কোনো কাস্টমার যে কোনো খান থেকে টাকা উত্তোলন করতে পারে, সেই ব্যবস্থাটা যেন চালু করে দেয় মাননীয় গভর্নর, অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি জোরালো দাবি জানাচ্ছি।